সৌদি গাহুয়া। তো দেখেন গাহুয়া কি অবস্থা। এদিকে সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে। তো সর্বপ্রথমে পান কেক বানাচ্ছি। আসলে বাচ্চারা আজকে স্কুলে যায় নাই, না যাওয়াতে বাসায় ছিল। তো এখন ভাবতেছি যে ওদের জন্য কিছু একটা বানাই, কারণ সকালের নাস্তা, এখন বাচ্চারা বড় হয়েছে, হালকা পাতলা নাস্তা ওদের মানে খেতে চায় না। আর যেহেতু ওরা রাত্রেবেলা একদম পাতলা খাবার খায়, হালকা পাতলা, তো এর জন্য সকালবেলা নাস্তাটা একটু ভালো বানাতে হয়। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক করে ও সুন্দর একটি কমেন্ট করে সাথে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বোনটাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো পান কেকের ডোটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কতটুকু ঘন হয়। আসলে পান কেক বানানো কিন্তু আমরা সবাই কম বেশি পারি, বেশি কিছু লাগে না। আমি কিন্তু এটার মধ্যে একটি ডিম দিছি, 3 চামচ পরিমাণ, 4 চামচের 3 চামচ চিনি দিছি, আর আধা চামচ বেকিং পাউডার, আর এটার মধ্যে আমি দিছি ভ্যানিলিয়া আধা চামচের মতো দিয়ে, আর এখানে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, হালকা একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে, তারপর মানে আটার পরিমাণটা ডো আপনি যেরকম করবেন ওরকম দিতে হবে। তো পানকেকের ডো আপনি দেখলেন এই ডোটা কেমন ঘন হয়েছে, মানে তেলের পিঠার মতো ডো। তো ওরকম করে বানাতে হয়। আর এদিকে আমি যে পানকেক কিছু বানিয়ে ফেলছি, এগুলি করতেছি। তো ছোট ছোট কিছু বানালাম, আবার একটু বড় কিছু বানালাম, কারণ বড় মেয়েটা ও পছন্দ করে একটু বড় বড়। আরেকদিন বানাইছিলাম, পরে বলতেছে এটা আমার ভালো লাগে না, আমাকে একটু বড় করে বানিয়ে দিবে। তো আজকে যেমন চায় বাচ্চারা, আসলেই ঠিক ওইভাবেই করতে হয়, যেহেতু বাচ্চারা ওদের মনের মতো করতে হয়, এখন বড় হয়েছে। তো আমিও চেষ্টা করি সব সময় ওদের পছন্দ মতো, ওদের মনের মতো কিছু করতে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে ওদের জন্য আমি যাই করি না কেন ওরা সব কিছুই পছন্দ করে, কারণ আমি ওদেরকে একদম ছোট থেকে দেখতেছি। মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে, আসলে বাচ্চারা অনেক সময় বলে যে আমরা কি পছন্দ করি রেহানাকে বলতে হয় না, রেহানা নিজে থেকে জেনে যায়। সুবহানাল্লাহ। আসলে একসাথে থাকতে গেলে লং টাইম যা হয় আর কি। আর দেখেন এই পানকেকটা একদম চিতই পিঠার মতো হয়ে গেছে। এরকম হইলে মনে হয় যে আসলে পারফেক্ট হয়েছে। আর আজকে এত মজা হয়েছে, আর বাচ্চারাও দেখা বলতেছে যে না, আজকে দেখেই বলতেছে ওরা যে না আজকে মজা হয়েছে, খেয়ে তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক প্রশংসা করতেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোট ছোট জিনিস দেখেন কত কাজে লাগে, এই সবগুলা কিন্তু আমরা ফেলে দেই বেশিরভাগ সময়। এই যে দেখেন এটার মধ্যে আসছিল এক ধরনের সস, তো এটা আমি ফালাই নাই, জাস্ট এইভাবে ডালবো আর তেলটা পড়বো। সুবহানাল্লাহ। আর এটা দেখেন কেচাপ ছিল, কেচাপ, তো কেচাপ শেষ হয়ে গেছে, তারপর আমি এটা ফালাই নাই, এটা আমি রাখা দিছি। কারণ সয়াবিন তেল অনেক সময় যখন আপনি বড় দিয়া আপনি ডালবেন কড়াইয়ের মধ্যে কিংবা পাতিলে, তখন বেশি পড়া যায়। তো এই যে দেখেন এটার সিস্টেমটা অনেক সুন্দর, মানে অল্প করে তেল পড়ে, তো তেল বেশি নষ্ট হবে না। তারপর হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগে, দেখতেও সুন্দর লাগে। এই যে দেখেন আইডিয়া। আর এটার মধ্যে আমি রাখছি কিছু জিরা, অনেক সময় জিরা খুঁজতে হয় খুঁজে পাই না, তো এই যে এখানে এভাবে রাখছি দেখেন। হয়তোবা জিরার মুখটা আমার খুলতে হবে, কিন্তু এটা খুলতে হবে না, এটা জাস্ট এভাবে ব্যাস। তো আমার মতো যারা এই সব ইয়াগুলো ফেলে দেন, কেচাপ শেষ হলে ফেলে দেন, এই সসগুলো এরকম থাকলে মানে ফেলে দেন, তো আপনি এগুলো ফালাবেন না, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঘরে সংসারে অনেক জিনিস থাকে রাখার মতো, ওগুলা রাখবেন যে কোনো ইয়াতে। আর এখানে দেখেন এগুলো আমি ফালাই নেই, রেখে দিছি ধুইয়া।
আর এই যে এগুলাও আমি ধুয়ে রেখে দিলাম। আর এখন আমি এই যে এগুলো ধুইবো, এগুলো পানি দিয়ে রেখে দিছিলাম। সুবহানাল্লাহ, আমার ম্যাডাম মাঝে মধ্যে বলে রেহানা পাগল, পাগল না হলে এগুলা কে রাখে, কিন্তু তারই কিন্তু টাকা বাঁচতেছে, এগুলা কিনা থেকে সে বাঁচে আলহামদুলিল্লাহ। তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব। এই যে দেখেন পেঁয়াজ, এই পেঁয়াজগুলো ম্যাডাম বলছিল ফালাই দাও, তো পেঁয়াজগুলো কিন্তু অনেক কাজে লাগে। আর দেখেন এখানে প্রায় অনেকগুলো কিশমিশ, এই যে কিশমিশের অবস্থা দেখেন। তো আমি এটার মধ্যে আসছিল, ডাকনাও ছিল, আমি এটার মধ্যে ডাললাম। আর দেখেন এগুলো ফালাই না দিয়ে কাজে লাগাই, সব কিছু কিন্তু কাজে লাগবে। যে কিশমিশগুলা এটি কিন্তু খাওয়া যাব। আবার আরেকটি কথা, সেটা হচ্ছে অনেকে কিন্তু কিশমিশ খাবেন, অনেকে বলতে সবারই খাওয়া উচিত। কিশমিশ বেশি বেশি খাবেন, লিভার নাকি ভালো থাকে। আর কিশমিশ কিন্তু আঙ্গুর ফল দিয়েই হয়। আর এদেশের মানুষই দেখি যখন আজাইরা বসা থাকে হয় বাদাম খাইবো, নেলে হয়েছে সিমের বিচি খাইবো, আর নেলে দেখবো কুমড়ার বিচি খাইবো, আর নেলে বসে বসে কিশমিশ খাইবো। আমি আসলে এইগুলা অনেক কিছু শেখার আছে বিদেশ থেকে। ওনারা কিন্তু ফালতু কোনো কিছু খায় না, যেটা খাইলে ওনাদের শরীরের জন্য ভালো কাজে লাগবে সেটাই খায়। আর আমি একদিন বলছিলাম, আমি কই ম্যাডাম আপনারা কেন কিশমিশ খান? কই কেন তুমি জানো না কিশমিশ লিভারের জন্য অনেক ভালো, আর শরীরে নাকি পুষ্টি যোগায়। সুবহানাল্লাহ, আসলে অনেক কিছু শেখার আছে। তো এইগুলা দেখেন আজাইরা কাজ আমার, কিন্তু ফালাই দিতে মায়া লাগতেছিল, তার জন্য আমি ভাবতেছি কিশমিশগুলো থাক, আমি খাবো। বাদামগুলাও এই যে এই বাদামের সাথে রেখে দিব, তাহলে ওনারা খেতে পারবে। দেখেন অনেকগুলা কিশমিশ হইব, অনেকগুলা। দেখি। আর এইদিকে আমার জন্য একটু ভাত বসাই দিচ্ছি, শুধু আমার জন্য না, সবার জন্যেই। আজকে বাইরে থেকে পিৎজা নিয়ে আসবো। তো সাপ্তাহিক অনেক কাজ ছিল, ওয়াশরুম টুম ধোয়া ছিল, একদম 12টা ওয়াশরুম একদিনেই ধুইছি। এখন আর শরীর নিয়ে দাঁড়াইতে পারতেছি না, এমন অবস্থা। তারপরে তো টুকিটাকি অনেক কাজ আছে। তো আমি কই ভাতটা রান্না করি, মেয়েরাও খেতে পারবে, ওনারা ইচ্ছা করলে খেতে পারবে। কালকের কিছু তরকারি আছে, তাই সবই না করে ভাতটা বসাই দিলাম। ম্যাডাম বলে এটা নাকি সৌদির গাহুয়া। আচ্ছা, কে কে সৌদিতে থাকেন, আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি আপনাদের দেশের গাহুয়া নাকি জানি না। এই যে এখন গাহুয়া বানাবো। পাতিলটা অনেক গরম হয়ে গেছে। এই যে দুইটার মধ্যে বসাইছি গাহুয়া, এটি নিয়ে যাবে ওনার বান্ধবীর বাসায়। এদেশে দেখেন বেড়াইতে গেলে ওনারা সব সময় কিছু না কিছু নিয়েই যায়, হয় খাবার রান্না করে নিয়ে যাবো বাসা থেকে, না হলে কোনো কিছু বাইরে থেকে কখন কিনে নিয়ে যায়। দেখা গেছে কেক, তারপরে এটা সেটা, এগুলা হয়তো বা রাতের একটা হালকা খাবারের একটা আয়োজন থাকে তখন নিয়ে যায়। এছাড়া ওনারা যখন দুপুরের খাবার কোথাও দাওয়াতে যায় তখন ওনারা খাবার নিয়ে যায়, একদম ভাত টাত রান্না করে কিংবা বিরিয়ানি রান্না করে এগুলো নিয়ে যায়। তো এখানে পাতলা হয়ে গেছে, তো আর একটু দিতেছি। এই যে দেখেন কন্টেনার ভরা, একদম ভরপুর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার কাছেও ভালো লাগে, খাইতে খাইতে এখন অভ্যাস হয়ে গেছে। এই যে
এটা ঠিক আছে, কিন্তু ওইটা একটু পাতলা হয়ে গেছে, বুঝলাম না। এই যে দেখেন এখানে নিতে আসলাম তরমুজ। এটারে তরমুজই বলে এদেশে, আমরা বলি ফ্লাক্স। তো এই ফ্লাক্সগুলা কালকে একটা ম্যাডাম ভেঙে ফেলাইছে, হাতের থেকে ঠাস করে পুইরা সাথে সাথে ভিতরে কাজগুলা ভেঙে চুরমার হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আমার হাতে ভাঙে নাই, আলহামদুলিল্লাহ। ওনার হাতে ভাঙছে, আমার 10 গুণ মাপ হয়েছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন আরবিয়ানরা কত রকমের গাহুয়া খায়। এই যে এটা হচ্ছে আরবি সৌদি গাহুয়া। তো দেখেন গাহুয়ার কি অবস্থা। আবার এই যে দেখেন এটাও মনে হয় ইরানি না কোন জায়গার গাহুয়া। আবার এই যে এটাও গাহুয়ার কিন্তু অভাব নাই। এই এক গাহুয়া, এই হচ্ছে এক গাহুয়া, মানে এক একটার এক এক টেস্ট। সুবহানাল্লাহ। তো এই গাহুয়াগুলো অনেক মজা, যখন স্পেশাল মেহমান আসে দু একজন, তখন তারা এটা বানায়। তো যাদের টাকা আছে তাদের জিনিসের অভাব নাই আর আইটেমের অভাব নাই। সুবহানাল্লাহ। তো বেশি আর জাল পারবো না, এই যে এখনই দিয়ে দিব। এটা বেশি একটা জালও পারতে হয় না, আবার ছাকতেও হয় না। আমার কাছে মনে হইতেছে এই গাহুয়াটা একদম পারফেক্ট হয়েছে। আর ওই গাহুয়াটা আমার কাছে কেমন যেন একটু এই পাতলা পাতলা লাগতেছে, কি করবো বুঝতেছি না। এই যে এখন গাহুয়াটা ঢালবো। এই যে গাহুয়া সবগুলা ভরে নিলাম। তো এখন একদম প্যাকেট করে দিয়ে দিলাম। তো ম্যাডামের হয়তো রাতে দাওয়াত আছে ওনার ফ্রেন্ডের বাসায়, তার জন্য এটা নিয়ে যাবে। তো আমার বললো রেহানা তুমি গাহুয়া বানাও আর বাইরে থেকে একটা সুইট অর্ডার করি, তাহলে হয়ে যাবে। তো এখন উনি নিয়ে যাচ্ছে, এখন প্যাকেট করে দিয়ে দিব। ব্যাগের ভিতর ভরে দিলাম। আর এইদিকে কতদিন হয়ে গেছে যে এই চার পাতি এগুলা তো এগুলো একটু এটার মধ্যে ভরে নিব, কারণ এদিকে নূর দেখেন আমার আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। নূর আমার আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, দেখেন ওরে কি বলবো। আর আমি এদিক দিয়ে আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ওর জন্য শান্তি নেই আমার মোবাইল হাতায়া। আর যখন মন চাইতেছে মোবাইল নিয়ে ভিডিও দেখতেছে, ভিডিও করতেছে, ওর মার সাথে কথা বলতেছে। মানে আমার মনে হয় মোবাইল আমার না ওরই, এমন একটা অবস্থা। দেখেন এই যে ম্যাডাম ফুলি কি অবস্থা করতেছে। ম্যাডাম গুজারি কে ফালিশ কোয়েস। আমি আর নূর অনেক দুষ্টামি করি। So Hannah is doing the tea something.
Yes. Take this. No, Put it here. হুম। Now this is finished. আর এটা এইভাবে রেখে দিব। এখানে চায়ের পাতিগুলা, ওইখানে হচ্ছে চিনি, আর এখানে হচ্ছে গ্রিন টি, মানে কেউ বাসায় আসলে আর কি ই করে, ড্রিঙ্ক করে। If the video is so long for you. এটা রেখে দেই জায়গায় রেখে দেই। এখানে বাচ্চাদের জ্বালায় যতবারই গোছাই লাভ হয় না, ওই ততবারই এসে নষ্ট করে। সারাদিনই এটা নিতেছে, ওইটা নিতেছে, এটা খুঁজতেছে, ওইটা খুঁজতেছে, শেষ। আল্লাহ কারিম।